পুজো প্রস্তুতি নয়, পুজো পরিক্রমা। চলে এসেছি উল্টোডাঙ্গা সংগ্রামী ক্লাব 2025 দুর্গা উৎসব কমিটির পূজা প্রাঙ্গণে। তাদের মণ্ডপ খুলে গেছে, দেখতেই পাচ্ছেন। আসুন ঘুরে দেখি তারা এই বছর যে ভাবনা তুলে ধরেছে সত্তা, তার কীরকম কি ফুটিয়ে তুলেছেন তারা তাদের মণ্ডপের মাধ্যমে। ঢুকেই দেখতে পাচ্ছেন আলোর কি সুন্দর খেলা, চারিপাশটা পুরো আলো দিয়ে ভরে গেছে এবং এই আলোতেই প্যান্ডেলটি আরও বেশি ফুটে উঠছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। চারিপাশটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত নিখুঁত কাজের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন এই মণ্ডপটি, এবং খুব নিখুঁত কাজের মাধ্যমে তারা গড়ে তুলেছেন এই মণ্ডপটি। এদিকটা যদি আমরা দেখি, খুব সুন্দর খাঁচার ডিজাইনের মাধ্যমে যে ওপর দিকটা করা হয়েছে, যার মধ্যে খুব নিখুঁত ডিজাইন রয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। এবং খাঁচার ওপর খাঁচা খুব সুন্দরভাবে চারিপাশটা ভরে গেছে, ওপর দিয়ে নিচ দিয়ে শুরু করে। এবং এইখানে মধ্যিখানে একটি সুন্দর গাছ করা রয়েছে বেতের মাধ্যমে, যেটি দেখতে খুবই সুন্দর লাগছে। এবং তারও পাশে যদি আমরা দেখি, বেতের মাধ্যমে আরেকটি সুন্দর স্ট্রাকচার ডিজাইন করা রয়েছে, যেটি একটি মানুষের প্রতিক্রিয়া বা মানুষের একটি এক্সিস্টেন্স হিসাবে তুলে ধরেছেন তারা এই মণ্ডপে। যদি আমরা দেখি, তারা খুব সুন্দর সুন্দর মুখমণ্ডলী গড়ে তুলেছেন এই মণ্ডপের গায়ে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এদিকে দেখতেই পাচ্ছেন খুব সূক্ষ্ম কাজের মাধ্যমে খুব সুন্দরভাবে গড়ে উঠছে, এবং এই মুখমণ্ডলীগুলো যেগুলো করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে। মণ্ডপের কিন্তু দুধারে এই মুখমণ্ডলীগুলো দেখতে পাবেন আপনারা, একদম ঢুকেই বাঁদিকেও ডান দিকেও খুব সুন্দরভাবে। এটি খুব নিখুঁত কাজের মাধ্যমে করা হয়েছে, যেটি দেয়ালের মণ্ডপের গায়ে একটি স্ট্রাকচার কাটিং করে এবং তার উপর রডের স্ট্রাকচার দিয়ে খুব সুন্দরভাবে গড়ে তুলেছেন। আমরা যদি এদিকটা আসি, তাই দেখতে পাবো একটা জীবন্ত স্ট্রাকচার মনে হবে বসে রয়েছে, একটা জীবন্ত মানুষ মনে হচ্ছে বসে রয়েছে, এটি মণ্ডপকে মনে হচ্ছে পাহারা দিচ্ছে বা সামথিং লাইক দ্যাট, বাট দেখতে কিন্তু এটি খুবই সুন্দর লাগছে। রাতের আলোতেই এই মণ্ডপটি বেশি ফুটে উঠবে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই রাতে উল্টোডাঙ্গা সংগ্রামী ক্লাবে আসবেন। মণ্ডপের মধ্যে ঢোকার সামনেটা দেখতে পাচ্ছেন ওপর দিকে লাইট জ্বলে গেছে, এবং এই সামনেটা যে মণ্ডপের গেটটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, চারিদিকটা ফুল পাতার মাধ্যমে। এবং ওপরে কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে মা, তারা মাকে আহ্বান করছেন তাদের মণ্ডপে। আসুন আমরা ধীরে ধীরে ভেতরে যাই এবং দেখি কি সুন্দর কাজ করেছেন তারা এই মণ্ডপের ভেতরে। প্রথমেই প্রবেশ করে দেখতে পারবো আমরা চারিদিকে এই জায়গাটা গোল মতন একটি 360 জায়গা, যার দুপাশে রয়েছে বড় বড় দুটি মুখমণ্ডলী, যেটি লোহার মাধ্যমে এবং সুতোর কাজের মাধ্যমে খুব সুন্দর করে গড়ে উঠেছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এপাশেও একটি রয়েছে এবং ওপাশেও আরেকটি রয়েছে। আর যদি দেখি, মধ্যিখানে একটি সুন্দর স্ট্রাকচার তারা গড়ে তুলেছে একদম সেন্টারটায় ঢোকেই, সেটিও খুব সুন্দরভাবে তারা গড়ে তুলেছে। সম্পূর্ণ মণ্ডপটি কিন্তু আলোর মাধ্যমে ফুটে উঠছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে, বিশেষ করে এই মুখমণ্ডলীগুলো। আস্তে আস্তে আমরা একদম মেন গর্ভগৃহে প্রবেশ করব, যেখানে আমাদের স্বয়ং মা দুর্গা রয়েছে। আসুন দেখে নিই এই বছর তাদের প্রতিমা কিরকম সুন্দর লাগছে। মেন গর্ভগৃহের কিন্তু চারিপাশটা খুব সুন্দর সুতো এবং বেতের মাধ্যমে এবং খড়ের কাজের মাধ্যমে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে চারিপাশটা। ওপরে গাছ স্ট্রাইপের কিছু জিনিসপত্র করা রয়েছে এবং চারিপাশটা যে সুন্দর আলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এদিকটা যদি আমরা দেখি, এই গাছের যে ডিজাইনগুলো করা রয়েছে, এগুলো সমস্তই কিন্তু বেতের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তারা, এবং একটা নয়, চারিপাশে অনেক রয়েছে, ওপাশেও রয়েছে এপাশেও রয়েছে, খুব ভালোভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবার যদি আমরা ওই দিকটা এগিয়ে যাই, তাহলে আমরা ওই দিকটা দেখতে পাবো যে তাদের যে ভাবনা এইবারের এক্সিস্টেন্স, যে মানুষ কিভাবে বেঁচে রয়েছে
রুটসের মাধ্যমে এখানে তারা ফুটিয়ে তুলেছেন। দেখতেই পাচ্ছেন মাস্কের লাগানো, যারা অক্সিজেন সাপ্লাই নিচ্ছে এই রুটের মাধ্যমে, মানে বোঝাতে চাইছে যে রুটস থেকে তারা অক্সিজেন নিয়ে বেঁচে রয়েছে এই মণ্ডপে, সেটাই ফুটিয়ে তুলেছে। ওপরটা যদি দেখি খুব সুন্দর একটি গাছের যে কাজকর্ম করা রয়েছে গোলভাবে, সেটিও খুব সুন্দর ফুটে রয়েছে, এটি আলোর খেলাতে আরও বেশি ভালো লাগবে। তো এটা হচ্ছে পুরো মেন গর্ভগৃহ, যেটি সম্পূর্ণভাবে সেজে উঠেছে সংগ্রামী ক্লাবে। এবং আসুন এবার আস্তে আস্তে মায়ের যে ডিটেলসগুলো সেটা দেখে নিই। এই হচ্ছে এইবারের দুর্গা প্রতিমা সংগ্রামী ক্লাবের। এই মুহূর্তে মায়ের চক্ষুদান হবে, আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো। বাদ বাকি চারিদিকে যদি আমরা দেখি, এই পাশে রয়েছে কিন্তু মায়ের ছেলে গণেশ, যেটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তার ঠিক ওপরে রয়েছে লক্ষ্মী মা, তাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, মুখটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর যদি আমরা এই পাশে চলে আসি, ওই পাশে আমরা ডান দিকে ওপর দিকে দেখতে পাবো সরস্বতী মা বিরাজমান করছেন ওই ওপর দিকে, তাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর কার্তিক কিন্তু রয়েছে এখানে মায়ের কোলে বসে, এই যে দেখতেই পাচ্ছেন, এটি একটি ইউনিক ভাবনা তারা এবার তুলেছেন, কার্তিক দুর্গা মায়ের কোলে। এই সেই মুহূর্ত যা সব বাঙালিদের কাছে একটি আবেগ, একটি ভালোবাসার মুহূর্ত, কারণ এই মুহূর্তে হচ্ছে দুর্গা মায়ের চক্ষুদান। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই আর্টিস্ট তার হাতের কাজের মাধ্যমে মায়ের চক্ষুদান করছেন, দেখতে খুবই সুন্দর লাগছে। এই মুহূর্ত ক্যামেরার মাধ্যমে আপনাদের তুলে ধরছি ঠিকই, বাট এটি এক্সপিরিয়েন্স করার যে একটি আনন্দ, যে একটা খুশি, সেটি সামনে থেকেই করা যায়। আমি সেটি করে খুবই খুশি, এবার আপনাদেরকেও তুলে ধরতে পেরে আমিও নিজেও খুব খুশি মনে করছি। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে খুব সুন্দরভাবে তিনি গড়ে তুলছেন মায়ের মুখমণ্ডলী, তার মুখের উপর দিয়ে চক্ষু দান করছেন তিনি, খুবই ভালো লাগছে দেখতে। আহা, দারুণ লাগছে কিন্তু দেখতে মাকে এখনই, মানে এত সুন্দর এই ঠাকুরটি গড়ে তুলেছে এবার উল্টোডাঙা সংগ্রামী ক্লাব। মানে কলকাতার বুকে কিন্তু অন্যতম একটি ঠাকুর হয়ে উঠবে এই বছর দুর্গাপূজাতে, কারণ এত সুন্দর লাগছে এখনই। যখন এটি সম্পূর্ণ হয়ে যাবে আরও বেশি ফুটে উঠবে, আলোর মাধ্যমে এই ঠাকুরটিকে আরও বেশি প্রেজেন্ট করা হবে, আরও বেশি ভালো লাগবে। কারণ এখনই চক্ষুদান যখন হচ্ছে তখনই খুবই সুন্দর লাগছে। ধীরে ধীরে দেখছেন সম্পূর্ণ হয়ে গেল, প্রায় অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি কাজ বাকি আছে লেয়ারগুলোর ওপর দিকে, কিন্তু খুব সুন্দরভাবে তিনি গড়ে তুলছেন। তার হাতের কিন্তু সত্যি খুব সুন্দর কাজ আছে বলতে হবে। দেখতেই পাচ্ছেন দুটো চোখ খুব সুন্দরভাবে তিনি পরিবেশ করলেন, এবং ওপরের তৃতীয় নম্বর চোখটি যে ত্রিনয়ন বলা হয় সেটিকে খুব সুন্দরভাবে তিনি হাতের মাধ্যমে গড়ে তুলছেন, যা দেখতে খুবই সুন্দর লাগছে। তো সংগ্রামী ক্লাবের মায়ের চক্ষুদান পর্ব প্রায় শেষের পথে, এবং মাকে খুব সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছেন তাদের এই দুর্গাপুজোর মণ্ডপে, এবং তার ম্যাক্সিমাম ক্রেডিটস কিন্তু এই আর্টিস্টকে দেওয়া হচ্ছে, কারণ তার হাতের যে কাজ তার মাধ্যমে মাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। তো মায়ের চক্ষুদান
প্রায় শেষের দিকে। তো আপনারা যদি চারিপাশটা দেখেন এই ঠাকুরের ওপরে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনাই কিন্তু উপস্থিত আছেন এবং চারপাশে কিন্তু মায়ের ছেলে মেয়ে রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মানে এই ইউনিক ভাবনাটা তারা যে এবার তুলে ধরেছেন, যেটা আপনাদের অবশ্যই সামনে এসে দেখতে হবে এবং নিজেরাই নিজের প্রশংসা করবেন এই সংগ্রামী ক্লাবকে। আপনাদের নিচের দিকে দেখেন, এইখানে কিন্তু মায়ের বাহনরা রয়েছে এবং তাদের ছেলেমেয়ের বাহনও কিন্তু নিচের দিকেই রয়েছে। খুব সুন্দরভাবে এটি একটি ইউনিক কনসেপ্ট আমি দেখলাম। আর কোলে তো কার্তিক রয়েছেই, আর মায়ের মুখ তো তৈরি হয়েই গেছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই বছর উল্টোডাঙা সংগ্রামীর এই হলো কমপ্লিট দুর্গা প্রতিমার লুক, যা দেখতেই পাচ্ছেন আমরা একদম সামনে থেকে আপনাদের তুলে ধরলাম একদম আমার ভিডিওর মাধ্যমে। মায়ের এই সুন্দর রূপ দেখে সত্যি মনমুগ্ধময় হয়ে যায়। তো আপনাদের দেখালাম পুজো পরিক্রমার প্রথম পর্ব, যেটি উল্টোডাঙা সংগ্রামী 2025 দুর্গাপূজা। আজ তবে আসি এখানেই, দেখা হচ্ছে পুজো পরিক্রমার পরবর্তী পর্বে। নমস্কার।